বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলটিতে আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। কড়াই গরম করে তেল দিয়ে পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি। খুব ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে নেব। এখানে আমি হাফ কাপ মতো তেল ব্যবহার করেছি আর 1 কাপ পেঁয়াজ ব্যবহার করেছি। নিয়েছি 700 গ্রাম মুরগির মাংস। এই 700 গ্রাম মুরগির মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে ওজন করে নিয়েছি। মাংসটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। কালার চেঞ্জ হওয়া পর্যন্ত মাংসটাকে আমি ভেজে নিব। ভিডিওটি যারা দেখছেন তারা স্কিপ করবেন না। মাংস ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচগুলো বেটে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আস্তটাই দিয়েছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা আর রসুন একসাথে পেস্ট করা আছে সেটা। এখানে আদা রসুনের পরিমাণটা আমি বলে দিচ্ছি। দিয়ে দিলাম আমি গরম মশলা। আদা রসুনের পরিমাণটা হলো এখানে 2 টেবিল চামচ আদার সাথে 1 টেবিল চামচ পরিমাণ রসুন আছে। খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এই যে রেসিপিটা আমি করছি, এটা হচ্ছে শাহি মালাই চিকেন। এই যে এখন আমি মশলাটা দিলাম, এটা হচ্ছে কাঠবাদামের সাথে কিশমিশ আমি একসাথে পেস্ট করেছি, সেটারই 2 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে নিয়েছি। এটা হচ্ছে মালাই চিকেনের মেইন একটা ইনগ্রিডিয়েন্টস। এটা ছাড়া এই রেসিপিটা আপনাদের ভালো হবে না। খুব ভালোভাবে কষিয়ে আমি ভাজা ভাজা করে ফেলেছি। খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর সামান্য দিয়েছি এখানে আমার বাসায় রেডি করা একটা স্পেশাল মশলা। সামান্য একটু গরম পানি দিয়ে নিলাম আবার একটু সুন্দরভাবে কষানোর জন্য। মনে রাখবেন মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন। আর পেঁয়াজ যদি ঠিকভাবে ভেজে বেরেস্তার মতো করে না নেন তাহলে কিন্তু গ্রেভিটার টেস্ট ভালো আসবে না। আমি আরেকটু গরম পানি দিয়েছি। আমি এটা এখন চুলার জালটা মিডিয়াম রেখেছি আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জাস্ট একটু কালারের জন্য, আর কিছুই না। তো যা হোক, খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন নেক্সট যে ইনগ্রিডিয়েন্টস সেটা ব্যবহার করব। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। আমার ভিডিওটি যারা দেখছেন তারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিলাম দুধ। আমি এখানে গুঁড়া দুধ পানি দিয়ে লিকুইড করে ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘন দুধ ব্যবহার করতে পারেন। তো যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো বলছি আমি, এটাও একটা মেইন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পড়ে। আরেকটা ইনগ্রিডিয়েন্টস আছে, সেটা আমি এখন দিলাম। এটা হচ্ছে মালাই। মালাইটা আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি, যেন আস্ত মালাইটা যদি আমি ব্যবহার করতাম তবে গ্রেভিটার সাথে ছেড়ে ছেড়ে থাকতো। গ্রেভিটার সাথে যেন খুব সুন্দরভাবে মিশে যায়, সেজন্য আমি মালাইটাকে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি। আমার
গ্রেভিটা খুব সুন্দরভাবে মালাইয়ের সাথে মিশে গেছে, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ। লবণটা আমি একটু শেষ পর্যায়ে দিলাম। আর নেক্সট এপিসোডে আপনারা কি রেসিপি দেখতে চান সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা যদি কেউ বাসায় রান্না করে খেয়ে থাকেন তাহলে বলবেন সেটা কেমন হয়েছে। দিলাম ঘি। আমার রেসিপিটা যদি ফলো করে এই রান্নাটা করে খান তাহলে বাসার সবাই খুব পছন্দ করবে, আপনারও ভালো লাগবে। দিয়ে দিলাম কেওড়া জলের সাথে জাফরান মিশিয়ে রেখেছিলাম সেটা। রান্নাটা শেষ হয়ে গেল। এখন দেখুন ফাইনাল লুকটা কীরকম এসেছে। আমি এখন একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এইরকম রেসিপি যদি নেক্সট টাইমও দেখতে চান তবে আমার পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি গ্রেভিটা এইরকমভাবে রেখেছি, আপনারা ইচ্ছা করলে আরেকটু গ্রেভিটা পাতলা করতে পারেন, কিন্তু আমি এভাবেই রেখেছি, এটা আমার কাছে ভালো লাগে। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ফারজানা হোসেন।